কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার ওই দিন দেখা হবে। যেন হঠাৎ করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। বিশেষ করে ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দীপু দাসের নির্মম হত্যাকাণ্ডের খবর ভারতের একাধিক মিডিয়াতে প্রকাশ হওয়ার পর তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায় ভারতীয়রা। দিল্লি, আগরতলা ও শিলিগুড়ির পর এবার বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কলকাতা শহরও। গত কয়েক সপ্তাহের অস্থিরতা ও বাংলাদেশে ভারতীয়দের ভিসা প্রদান স্থগিতের প্রেক্ষাপটে এবার নতুন করে হুমকির আগুন জ্বালিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনারের সাথে শ্বাসরুদ্ধকর বৈঠকের পর এক উস্কানিমূলক হুঁশিয়ারি দেন এই বিজেপি নেতা। শুভেন্দু ঘোষণা করেছেন, বাংলাদেশের হিন্দুদের ওপর কথিত নির্যাতন বন্ধ না হলে আগামী জানুয়ারিতে গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর তিনি 5 লাখ হিন্দু সাধু ও নাগা সন্ন্যাসীদের নিয়ে ঘেরাও করবেন উপহাইকমিশন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পুলিশের দেয়া কোনো ব্যারিকেড বা নিরাপত্তা বলয়ও সেদিন আটকাতে পারবে না তার সমর্থকদের। শুক্রবার এমন খবর প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। শুভেন্দুর ভাষায়, বাংলাদেশের 2 লাখ হিন্দু সমস্যার সম্মুখীন হলে তারা বসে থাকবেন না। জানুয়ারিতে 5 লাখ সাধু নিয়ে আসবেন এসব ব্যারিকেড ভাঙার জন্য। এর আগে গত সপ্তাহেও বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো উপহাইকমিশনে হামলার চেষ্টা চালালে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। সেই ঘটনার রেশ ধরে এবার আরও বড় সমাবেশের ডাক দিলেন তিনি। মূলত ভালুকায় পোশাক শ্রমিক দীপু দাস হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারতের হিন্দুত্ববাদী দলগুলো একে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড হিসেবে প্রচার করছে। যদিও বাংলাদেশ পুলিশ জানিয়েছে এটি একটি অভ্যন্তরীণ ব্যবসায়িক দ্বন্দ্বের ফল। এ ঘটনায় ইতোমধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে উপহাইকমিশন থেকে জানানো হয়েছে। আন্তর্জাতিক আইন ও ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কোনো দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। তবে শুভেন্দুর এই 5 লাখ সাধু সমাবেশের হুমকি পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নতুন করে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই হুমকি দুই দেশের দ্বিপাক্ষিক ও সীমান্ত সম্পর্কে নতুন কোনো সংকটের ইঙ্গিত দিচ্ছে কিনা এখন সেটি দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।